আজকে আমরা শুরু করছি মাল্টিপল ইন্টিগ্রালের 3 নম্বর ক্লাস। তো আমি এই এই প্লে লিস্টে গোটা মাল্টিপল ইন্টিগ্রেশন করাবো এবং সেই সঙ্গে সঙ্গে ইয়ারের কোশ্চেন পেপার করাবো। তা ফুল যদি প্লে লিস্টটা পেতে যাও তাহলে আমার ওই ডান দিকে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটায় যোগাযোগ করতে পারো, কারণ এখানে কিছু ভিডিও ওপেন করা আছে এবং পরবর্তী ভিডিওগুলো হাইড করা থাকবে। হাইড ভিডিওগুলো দেখতে গেলে তোমাকে এই নাম্বারে যোগাযোগ করতে হবে যদি পেতে চাও আর কি। তো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে দেখি। তো আচ্ছা, আরেকটা জিনিস, এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে আমি আলাদা প্লে লিস্ট বানাচ্ছি না। এই প্লে লিস্টের মধ্যেই আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ইনক্লুড থাকবে, ঠিক আছে? তো কোশ্চেন কি বলেছে দেখো, চেঞ্জ অর্ডার অফ দ্য ইন্টিগ্রেশন বা রিভার্স অর্ডার অফ দ্য ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশনের অর্ডারটাকে চেঞ্জ করতে হবে। ফর অ্যান এক্সাম্পল আমরা একটা কোশ্চেন নিই। তো কী বলেছে দেখো, এখানটায় বলেছে ইন্টিগ্রেশন 0 to 1 ডিওয়াই ইন্টিগ্রেশন y to 1 e⁻x² dx। তার মানে অ্যাকচুয়ালি এটাকে যদি আমরা করে লিখতে চাই, সেটা হচ্ছে দেখো 0 to 1 ব্র্যাকেটের মধ্যে y=y to 1 e⁻x² dx অফ dy। দেখো, যেহেতু এই ইন্টিগ্রেশনটা y to 1 আছে, তাহলে দিস শুড বি লিমিট অফ এক্স অ্যান্ড দিস শুড বি লিমিট অফ ওয়াই। তাছাড়াও এখানটায় ডিওয়াই আছে মানে এটা ওয়াই এর লিমিট, এটা ডিএক্স আছে মানে এটা এক্স এর লিমিট, ঠিক আছে? তাহলে এই ডিএক্সটা ইন্টিগ্রেশন করার পর যেটা থাকবে সেটা ডিওয়াই রেসপেক্টে, মানে ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমি যদি সাজিগুছি লিখি, জিনিসটা আমাদের এরকম দাঁড়াচ্ছে, ঠিক আছে? এইবার আমি যদি ঠিক ক্লাস 1-এর মতন ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে আমাকে প্রথমে ইন্টিগ্রেশন করতে হবে e⁻x² dx এর। আমরা কিন্তু এই ইন্টিগ্রেশন জানি না। e⁻x এর ইন্টিগ্রেশন জানি, e⁻2x এর ইন্টিগ্রেশন জানি, মানে e⁻mx এর ইন্টিগ্রেশন জানি, কিন্তু e⁻x² বা কিউব এর ইন্টিগ্রেশন কিন্তু আমরা জানি না। তাহলে প্রথমেই আমাদের যে সমস্যাটা হলো সেটা হচ্ছে এই যে ফাংশনটা দিয়েছে তাকে কিন্তু এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করা যাচ্ছে না, কিন্তু এই ফাংশনটাকে ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করা যাবে ডিওয়াই। কেন? কারণ যেহেতু ডিওয়াই, তাহলে উইথ রেসপেক্ট টু ওয়াই দিস ফাংশন ইজ কনস্ট্যান্ট, তখন এটা বাইরে বেরিয়ে যাবে, পড়ে থাকবে অনলি ডিওয়াই। পরের লাইনে ডিওয়াই এর ইন্টিগ্রেশন ওয়াই মিনস ওয়াই e⁻x²। তাহলে ফাংশন একই আছে, e⁻x², এক্স এর রেসপেক্টে যেহেতু ইন্টিগ্রেশন হচ্ছে না, সেজন্য আমরা চাইছি একে প্রথমে ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করতে। কিন্তু ওয়াই রেসপেক্টে আমি কী করে করবো? যা অঙ্ক দেওয়া আছে তাদের তো ওয়াই রেসপেক্টে পরেই করতে হবে। তাহলে আমাদের এখানটা টার্গেট কী হওয়া উচিত? ইন্টিগ্রেশনটাকে চেঞ্জ করে দেওয়া, রিভার্স করে দেওয়া। চেঞ্জ অর্ডার অফ দ্য ইন্টিগ্রেশন এই কারণে আসছে, ঠিক আছে? এই কারণে লাগে, আমাদের প্রয়োজন হয়। যদি না হতো তাহলে এমনি করে দিতাম। আর আমার প্রয়োজন হোক আর না হোক, যেহেতু বলেছে কোশ্চেনে চেঞ্জ অর্ডার অফ দ্য ইন্টিগ্রেশন, তোমাকে এমনিতেই করতে হবে, ঠিক আছে? আর কিছু কিছু অঙ্ক আছে যেখানে দেখবে এই সমস্যাটা আসবে, এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে না কিন্তু ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশনটা হচ্ছে, তখন বলা থাক আর না থাক তোমাকে চেঞ্জ করতেই হবে, নাহলে তো ইন্টিগ্রেশনটা হবে না। আর এখানে কোশ্চেনে বলে দিয়েছে সেই জন্য আমরা চেঞ্জ করছি। আর এই অঙ্কটার ক্ষেত্রে যেমন চেঞ্জ না করে উপায়ও নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চেঞ্জ কি করে করব? আমি একটু পরিষ্কার করি ইয়েটাকে। তাহলে দেখো, এটাকে আমি কিভাবে সলভ করব। একদমই ইজি, কিন্তু তোমাকে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। লিমিটেড চেঞ্জের ব্যাপারটা বা ডবল ইন্টিগ্রেশনের লিমিট কি হয় সেটা পুরো ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। তো প্রথমে আমি এটাকে এইভাবে লিখে নিলাম। তুমি এইভাবেও করতে পারো, চালাতে পারো অঙ্কটা, কিন্তু যদি বুঝতে অসুবিধা হয় সেই জন্য এইভাবে লিখে নিলাম। তাহলে আমি ঠিক পরে সলিউশনে আমরা লিখব দ্য given region is, এটা x এর লিমিট x=y to 1 আর y=0 to 1, তাহলে সেটা লিখবো ইজ x এর ভ্যালু y <= x <=1 অ্যান্ড y এর ভ্যালু 0 <= y 1। আমি যদি এবার এই রিজিয়নটাকে ড্র করি, তাহলে সেই ড্র করলে ছবিটা কেমন আসবে আমি একটু অন্য কালি দিয়ে আঁকি। প্রথমত আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস তো লাগছেই। সে দিস ইজ এক্স অ্যাক্সিস অ্যান্ড সে দিস ইজ ওয়াই অ্যাক্সিস।
দিয়ে আমরা এবারে ওই রিজিয়ানটার ছবি আঁকছি। তাহলে রিজিয়ানটার ছবি কি আছে, প্রথমে আমি যদি এইটা ভালো করে উপরের দিকে তাকাও, যদি আমি এইটা নিই তাহলে y ইকুয়ালস টু এক্স বা x ইকুয়ালস টু ওয়াই, সেটা দেখতে কেমন হয়? দিস ইজ y ইকুয়ালস টু এক্স। নেক্সট এইটা নেব x ইকুয়ালস টু ওয়ান। x ইকুয়ালস টু ওয়ান মানে এরকম একটা ভার্টিক্যাল লাইন, x ইকুয়ালস টু ওয়ান হলো। তারপরে y ইকুয়ালস টু জিরো, y ইকুয়ালস টু জিরো মানে x অ্যাক্সিস, আর y ইকুয়ালস টু ওয়ান, y ইকুয়ালস টু ওয়ান মানে আমাদের এই লাইন। ঠিক এটুকু আমরা রিজিয়ান এই দাগগুলো পেলাম, দাগ মানে বাউন্ডারিগুলো পেলাম। বেশ, এটাকে আমি ডটেড লাইন দিয়ে ফেলেছি ভুল করে, এটা এমনি লাইন হবে, ঠিক আছে। দিস ইজ ওয়াই ইকুয়ালস টু ওয়ান। তাহলে এবার রিজিয়ান অ্যাকচুয়ালি কোনটা, এগুলো তো বাউন্ডারি পেলাম। তাহলে আমি এটাকে একটু অন্য কালি দিয়ে যদি আঁকি, লাল কালি দিয়ে, তো দেখো প্রথমে যেটা আছে এক্স এর ভ্যালু ভ্যারিজ ফ্রম ওয়াই টু ওয়ান, এক্স এর ভ্যালু ওয়াই টু ওয়ান, তাহলে দিস ইজ এক্স ইকুয়ালস টু ওয়াই অ্যান্ড দিস ইজ এক্স ইকুয়ালস টু ওয়ান। তাহলে এক্স কার থেকে কার ভেতরে আছে, দেখো আমি যে এরিয়াটার ভিতরে দাগ টানছি সেই এরিয়াটার ভেতরে এক্স ভ্যারি করেছে। ক্লিয়ার? ওয়াই টু ওয়ান। আচ্ছা, এবার আমরা দেখি ওয়াই এর ভ্যালু কোথার থেকে কতদূর পর্যন্ত ভ্যারি করেছে। এটাকে আমি যদি একটু কালার পাল্টে গ্রিন নিই, তাহলে ওয়াই এর ভ্যালু জিরো টু ওয়ান, তাহলে জিরো টু ওয়ান মানে জিরো মানে এক্স অ্যাক্সিস, তাহলে জিরো টু ওয়ান মানে এরকম ওয়াই এর ভ্যালু এই এরিয়ার উপরে ভ্যারি করেছে। ক্লিয়ার? তাহলে কমন এরিয়া কোনটুকু হলো? কমন এরিয়া মানে যেখানে লাল এবং সবুজ দুটো দাগি আছে সেটাই হবে আমাদের কমন এরিয়া। তাহলে কমন এরিয়া আমাদের হয়ে গেল এই পোর্শনটুকু, এই ট্রায়াঙ্গেলের পোর্শনটুকু। তাহলে এই যে রিজিয়ান, যে রিজিয়ানের উপরে ইন্টিগ্রেশন করতে দিয়েছে সেটা কিন্তু আমাদের এই সবুজ দাগ, আমি যে এখন যেটা যে ট্রায়াঙ্গেলের উপরে দিচ্ছি সেইটার উপরেই কিন্তু আমাদের ইন্টিগ্রেশনটা হবে। এই পোর্শনটা কিন্তু আমাদের রিজিয়ানের মধ্যে নেই, যদিও ইন্টিগ্রেশন আছে কিন্তু আলটিমেটলি এটা সেই রিজিয়ান নয়। ঠিক আছে? তাহলে আমরা এটা করি, ভালো করে আঁকি। আমরা কিন্তু পরীক্ষার হলে এখন যে ছবিটা দেখতে পাচ্ছ সেই ছবিটা আঁকবো, হ্যাঁ। আগে যেটা এঁকেছিলাম ওটা আঁকবো না, যদি সেরকম কনফিউশন হয় রাফে একটু চেক করে নেবে যে এটা হলো আমাদের রিজিয়ান। বেশ, তাহলে এবারে দেখো, নাও এটা আমরা পরের লাইনে লিখবো, ছবির নিচে লিখবো আর কি। নাও আই ইজ ইকুয়ালস টু আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু জিরো টু ওয়ান ডিওয়াই, x is equals to y to 1 e to the power x স্কোয়ার dx। আমি চাইছি এইখানটায় আসুক dx আর এইখানটায় যাক dy, লিমিট চেঞ্জ করতে চাইছি। তাহলে এখানটায় y এর লিমিট আছে কনস্ট্যান্ট, x এর লিমিট আছে ভেরিয়েবল। আমরা চাইছি এখানটায় dx আসুক আর এখানটায় dy আসুক। তার মানে x এর লিমিট আমি চাইছি কনস্ট্যান্ট হোক, আগে y এর লিমিট কনস্ট্যান্ট ছিল, এখন চাইছি x এর লিমিট কনস্ট্যান্ট আর ওয়াই এর লিমিট ভ্যারি করে যাক। বেশ, তাহলে এক্স এর লিমিট যদি আমি কনস্ট্যান্ট করতে চাই তাহলে এক্স, এবার ছবির দিকে তাকাও, এক্স আমাদের, এক মিনিট, হ্যাঁ, এক্স আমাদের কোথায় আছে, একদম এই হচ্ছে আমাদের রিজিয়ান। তাহলে এক্স এইখানটায় হচ্ছে সব থেকে বাম দিকে, ওই যে রিজিয়ান তার সব থেকে বাম দিকের পোর্শন হচ্ছে এটা, যার কোয়ার্ডিনেট জিরো জিরো। আচ্ছা, এই পয়েন্টের কোয়ার্ডিনেট কত? 1 0, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? 1 1। এক্স ইকুয়ালস টু 1 আর ওয়াই ইকুয়ালস টু এক্স সলভ করলে 1 1। তাহলে সব থেকে বাম দিকে পয়েন্ট কোনটা রিজিয়ানের? এটা, যার এক্স কোঅর্ডিনেট হচ্ছে 0। সব থেকে ডান দিকের পয়েন্ট কোনটা রিজিয়ানের? এটা, তার ডান দিকে কিন্তু আর কোনো পয়েন্ট নেই, যার এক্স কোঅর্ডিনেট হচ্ছে 1। তাহলে এক্স ভ্যারিজ ফ্রম 0 টু 1, 0 টু 1। সবসময় পজিটিভ থেকে নেগেটিভ, পজিটিভ মানে ডান দিক থেকে বাম দিকে যাব এক্স এর ক্ষেত্রে, আর ওয়াই এর ক্ষেত্রে নিচে থেকে উপরে যাব, পজিটিভ দিকে এগোবো। ঠিক আছে? তাহলে 0 টু 1। এবার তাহলে এক্স তো কনস্ট্যান্ট হয়ে গেল, এবার ওয়াই কত দূর থেকে কত দূর ভ্যারি করবে? যেটা ভ্যারি করবে সেই বরাবর, মানে ওয়াই ভ্যারি করছে তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি এরকম একটা ভার্টিক্যাল দাগ দিয়ে দেবো। ঠিক আছে? ওয়াই কিন্তু আমি ভুল করে 0 টু 1 লিখবো না, তাহলে তো কনস্ট্যান্ট হয়ে গেল, ওয়াই এক্স তো কনস্ট্যান্ট ছিল, ওয়াইও কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে রিজিয়ান তো রেক্ট্যাঙ্গুলার হয়ে গেল, কিন্তু রিজিয়ান তো রেক্ট্যাঙ্গুলার নয়।
তাহলে যেটা কনস্ট্যান্ট ওরকম লিখে দিলাম বাম দিক থেকে ডান দিক, যেটা ভ্যারি করাতে চাইছি এখানে ওয়াই ভ্যারি করাতে চাইছি, তাহলে ওরকম একটা ভার্টিক্যাল দাগ দিয়ে দেবো। এরা শুরু করছে কোথায়? এই ভার্টিক্যাল দাগ এখানে না দিয়ে যদি এখানে দিতাম, দেখো দুটোরই শুরু হচ্ছে ওয়াই ইকুয়ালস টু জিরো, এক্স অ্যাক্সিস ওয়াই ইকুয়ালস টু জিরো, আর শেষ হচ্ছে কোথায়? এই স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনে ওয়াই এর ভ্যালু কত? এক্স, কারণ ইকুয়েশন ওই স্ট্রেট লাইন ইকুয়েশন ওয়াই ইকুয়ালস টু এক্স। তাহলে ওয়াই এর লোয়ার লিমিট হবে জিরো, আপার লিমিট হবে এক্স। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, বুঝতে না পারলে বলবে কমেন্টে। তাহলে পরের লাইনে ওইটাকে আমি আমার মতন করে সাজিয়ে লিখে নিই, যে ইন্টিগ্রেশন এক্স ইকুয়ালস টু জিরো টু ওয়ান, থার্ড ব্র্যাকেটে ইন্টিগ্রেশন ওয়াই ইকুয়ালস টু জিরো টু এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিওয়াই অফ ডিএক্স। দিয়ে আমরা এই থার্ড ব্র্যাকেটে ইন্টিগ্রেশনটা আগে করব। তাহলে ইন্টিগ্রেশন এক্স ইকুয়ালস টু জিরো টু ওয়ান, থার্ড ব্র্যাকেটে যেহেতু ডিওয়াই মানে ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ওয়াই রেসপেক্টে কনস্ট্যান্ট, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাইরে চলে গেল, হয়ে গেল জিরো টু এক্স অফ ডিওয়াই অফ ডিএক্স। তাহলে দিস শুড বি ইকুয়ালস টু এক্স এর ভ্যালু জিরো টু ওয়ান, এটার ইন্টিগ্রেশন করলে কত হবে? এক্স। এই পোর্শনটার ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে এক্স, তাহলে হয়ে গেল এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। এবার গোটাটা একটা সিঙ্গেল ভেরিয়েবলে চলে আসলো। এর ইন্টিগ্রেশন কি করে করব? লেট এক্স স্কোয়ার ইকুয়ালস টু কিছু একটা ধরে নিই, তাহলে লেট ইউ ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, দিস ইমপ্লাইজ ডি ইউ ইজ ইকুয়ালস টু টু এক্স ডিএক্স। আর এক্স ওয়াই এক্স আর ইউ এর লিমিট আমাদের চেঞ্জ করতে হবে। যখন এক্স এর লিমিট জিরো তখন ওয়াই এর লিমিটও জিরো। আচ্ছা, আর যখন এক্স এর লিমিট ওয়ান তখন ওয়াই এর লিমিটও ওয়ান। তাহলে পরের লাইনে ওই ইন্টিগ্রেশনটা আলটিমেটলি কি হয়ে গেল? ইউ ইজ ইকুয়ালস টু জিরো টু ওয়ান ই টু দি পাওয়ার ইউ, আর এদিকে এক্স ডিএক্স একসাথে মিশে এখান থেকে আমরা লিখতে পারি ডি ইউ বাই টু। তাহলে হাফ জিরো টু ওয়ান ই টু দি পাওয়ার ইউ ডি ইউ। আমি আর ইউ লিখছি না, একটাই লিমিট আছে যেহেতু। তাহলে ই টু দি পাওয়ার ইউ এর লিমিট ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ইউ, তাহলে আমি যদি ইন্টিগ্রেশন করি ই টু দি পাওয়ার ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার জিরো মিনস হাফ অফ ই মাইনাস ওয়ান, দিস উড বি দ্য ইন্টিগ্রেশন। আমি যদি এই লিমিটটাকে চেঞ্জ না করতাম, যদি ওখানে বলেছে লিমিটটা চেঞ্জ করতে, চেঞ্জ অর্ডার অফ দ্য ইন্টিগ্রেশন বা রিভার্স অর্ডার অফ দ্য ইন্টিগ্রেশন, যদি এখানটা চেঞ্জ করেই করতে বলেছে, যদি নাও বলতো তবুও কিন্তু আমি চেঞ্জ করেই করতাম, নাহলে তো আমার ইন্টিগ্রেশনটা পসিবল হচ্ছে না, তাই না? আচ্ছা, গেল। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন দেখো দিয়েছে যে ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান ডিওয়াই ইন্টিগ্রেশন জিরো টু রুট ওয়াই এফ অফ এক্স ওয়াই অফ ডিওয়াই। তার মানে আলটিমেটলি আমার শুধু ইন্টিগ্রেশনটা রিভার্স করে দিলেই হবে। আলটিমেটলি ইন্টিগ্রেশনটা না করলেও চলবে, না করলেও চলবে মানে তুমি এই ফাংশনের ইন্টিগ্রেশন কি করে করবে? তো শুধু লিমিটটা আমি চেঞ্জ করে দেবো। ওহো, এক মিনিট, দুটোই ডিওয়াই লিখেছি কেন দেখি, দাঁড়ো। সরি, পরেরটা হচ্ছে ডিএক্স, পরেরটা হচ্ছে ডিএক্স। ঠিক আছে, তাহলে আমরা শুধু ইন্টিগ্রেশনটা রিভার্স করে দেবো। তাহলে আমরা যেমন করে লিখেছিলাম ওরমভাবে লিখবো, যে দ্য গিভেন রিজিয়ান ইজ বলে। তাহলে এখানটা লিখি দ্য গিভেন রিজিয়ান ইজ, তাহলে ডিওয়াই আছে মানে এটা এক্স এর লিমিট, ডিএক্স আছে মানে এটা ওয়াই লিমিট। তাহলে জিরো লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু ওয়ান, আর এক্স এর ভ্যালু, এটা কি গেল এক্স এর ভ্যালু, আর আমি কি লিখছি, উল্টো লিখে ফেললাম, সরি সরি। এইটা হবে ডিএক্স আছে মানে এটা এক্স এর লিমিট, আর এখানে ডিওয়াই আছে মানে এটা ওয়াই এর লিমিট। তাহলে ওয়াই ভ্যারিজ ফ্রম জিরো টু ওয়ান, তাহলে এবার রিজিয়নটা লিখি, ওয়াই ভ্যারিজ ফ্রম জিরো টু ওয়ান অ্যান্ড এক্স ভ্যারিজ ফ্রম জিরো টু রুট ওভার অফ ওয়াই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি যদি এবার এটা ছবি আঁকি, y equals to 0, y equals to 1, x equals to 0, x equals to root y.
তাহলে y equals to 0 means this, y equals to 1 means this, আচ্ছা তারপরে x equals to 0 means this, and y equals to x equals to root y হোল স্কোয়ার করে দিলে x স্কোয়ার ইজ ইকুয়ালস টু y, তার মানে এটা একটা প্যারাবোলা হবে, x স্কোয়ার ইকুয়ালস টু 4ay টাইপের। x স্কোয়ার হয়ে আছে আর y লিনিয়ার আছে, বা উল্টো y স্কোয়ার হয়ে আছে x লিনিয়ার হয়ে আছে, তার মানে প্যারাবোলা হয়। তাহলে এটা কেমন টাইপের প্যারাবোলা হবে? x স্কোয়ার ইকুয়ালস টু 4ay মানে আমাদের উপরের দিকে মুখটা হবে, এরকম মুখটা হবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অরিজিন 0 0। আচ্ছা, এবার এগুলো তো বাউন্ডারি লাইন হলো। এবার অ্যাকচুয়ালি আমাদের এরিয়াটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। ওয়াইয়ের ভ্যালু 0 to 1, তার মানে আমি এই যে লাল দাগগুলো দিচ্ছি এগুলো সব ওয়াইয়ের রেঞ্জ, এগুলো সব ওয়াইয়ের রেঞ্জ, ঠিক আছে? 0 to 1 এগুলো সব ওয়াইয়ের রেঞ্জ, এদিকেও আরও আছে। হ্যাঁ, আচ্ছা, আর এক্সের রেঞ্জটা এবার ড্র করি। এক্সের রেঞ্জ কি? এক্স ইকুয়ালস টু 0 টু এক্স ইকুয়ালস টু রুট ওয়াই, রুট ওয়াই মানে প্যারাবোলা, তাহলে এক্স ইকুয়ালস টু 0 মানে ওয়াই অ্যাক্সিস টু প্যারাবোলা, তাহলে এই পোর্শন। তাহলে বোঝা গেল আমাদের রিজিয়ান কোনটুকু। লাইনগুলো ড্র করার পর আমাকে কিন্তু রিজিয়ানটা ঠিকঠাক মানে লিখতে হবে। হ্যাঁ, তাহলে এই হয়ে গেল আমাদের রিজিয়ানটা। এক মিনিট, হ্যাঁ এই হয়ে গেল আমাদের রিজিয়ানটা, ঠিক আছে? আচ্ছা, এইবার আমাদের মেন অঙ্ক কি ছিল? নাও I is equals to integration y equals to 0 to 1, তার ভেতরে x এর লিমিট ছিল x equals to 0 to root y f of xy of dx of dy, ঠিক তো? এই ছিল, বা তুমি ডিওয়াইটা এখানেও, আচ্ছা যেরকম আছে ওরকমই আমি লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ইন্টিগ্রেশন করার সময় এইভাবে লিখবো, ঠিক আছে? তাহলে এখানটা লিখে দিই আমি ডিওয়াই। এবার আমরা কি চাইছি? আমরা চাইছি ডিএক্স আগে আসুক আর ডিওয়াই পরে যাক। তার মানে এখানটায় এক্স এর ভ্যালু লিমিট, এখানে ওয়াই লিমিট। এক্স যেহেতু পরে এসছে এক্স এর লিমিটকে কনস্ট্যান্ট করতে হবে। তাহলে এক্স এর লিমিটকে কনস্ট্যান্ট কি করে করব? আমাদের রিজিয়ান হচ্ছে এই পোর্শনটুকু, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের 0 0 পয়েন্ট, এইটা হয়ে যাচ্ছে দেখো আমাদের 0 1 পয়েন্ট, যেহেতু এটা y ইকুয়ালস টু 1। আর এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা হচ্ছে আমাদের y ইকুয়ালস টু 1 অ্যান্ড x ইকুয়ালস টু রুট ওয়াই এর পয়েন্ট অফ ইন্টারসেকশন। তাহলে y এর ভ্যালু যদি আমি 1 পুট করে দিই, তাহলে x যেহেতু রুট আছে প্লাস মাইনাস 1 হবে, ডান দিকে আছে মানে অনলি 1 হবে। তাহলে দিস পয়েন্ট ইজ 1,1। ক্লিয়ার? তাহলে আমি x এর লিমিট যেহেতু লিখতে চাইছি, তাহলে রিজিয়ানের সব থেকে বাম পোর্শন হচ্ছে এই y অ্যাক্সিসটা, তাহলে যেখানে x এর ভ্যালু হচ্ছে 0, আর সব থেকে ডান পোর্শন হচ্ছে 1,1 পয়েন্ট, এর ডান দিকে কিন্তু আর কোনো রিজিয়ান নেই, ঠিক? তাহলে এখানটা আমরা ওখানটায় x এর ভ্যালু কত, পয়েন্টের দিকে তাকালেই বুঝতে পারবে x এর ভ্যালু হচ্ছে 1, তাহলে x এর ভ্যালু 0 to 1। এবার y এর ভ্যালু ডিক্লেয়ার করার জন্য আমাদের ভার্টিক্যাল লাইন টানতে হবে, যেহেতু yটাকে ভ্যারি করাচ্ছি। তাহলে আমি বুঝতে না পারলে পরপর দুটো এরকম ভার্টিক্যাল লাইন টানবো, এরকম একটা ভার্টিক্যাল লাইন টানলাম, সিমিলারলি এরকম আর একটা ভার্টিক্যাল লাইন টানলাম। একটু প্র্যাকটিস করার পর একটা লাইন টানলেই তোমরা বুঝতে পারবে। তাহলে লাইনটা শুরু হচ্ছে এই প্যারাবোলা থেকে, তাহলে লোয়ার লিমিট হবে প্যারাবোলা, প্যারাবোলার উপরে ওয়াইয়ের ভ্যালু কত? এক্স স্কোয়ার, প্যারাবোলাটা কত? এক্স ইকুয়ালস টু রুট ওয়াই, তাহলে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার টু আপার লিমিট কি সবসময় 1, ওয়াই ইকুয়ালস টু 1 লাইনে গিয়ে থেমে যাচ্ছে, তাহলে ওয়াইয়ের ভ্যালু 1। বুঝে গেল? দিস ইজ দ্য অর্ডার অফ দ্য চেঞ্জ অফ দ্য লিমিট। এবার যদি এফ অফ এক্স ওয়াই এর ভ্যালু কিছু দেওয়া থাকতো, তাহলে আমরা সেইভাবে ইন্টিগ্রেশনটা করে দিতাম, ঠিক আছে? যেহেতু দেওয়া নেই, জাস্ট চেঞ্জ করে রেখে দিলাম। আচ্ছা, এরকম আর একটা অঙ্ক আছে, দেখি সেটা কি।
তো আমাদের নেক্সট ইন্টিগ্রেশনটা দিয়েছে, দেখো ইন্টিগ্রেশন 0 to x dx আর এর ইন্টিগ্রেশন x to root x। তো আমি আর লিখছি না রিজিয়ান ইজ ফিজ বলে। তো এখানটায় x ভ্যারিজ ফ্রম 0 লেস ইকুয়ালস টু x লেস ইকুয়ালস টু 1 আর y ভ্যারিজ ফ্রম x লেস ইকুয়ালস টু y লেস ইকুয়ালস টু রুট ওভার অফ x। তাহলে আমি যদি এটার এই রিজিয়ানটার ছবি আঁকি, তাহলে ফ্রম x equals to 0, x equals to 0 means y axis, to x equals to 1 means this, x equals to 1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের x axis, এটা y axis। অ্যাক্সিসকে সবসময় অ্যারো দিয়ে দিবে, তাহলে দেখবে বুঝতে সুবিধা হবে। ওগুলো ভুল করে লাইন এর মতো লাগে, তো অ্যারো দিয়ে দিলে বুঝতে পারবে যে এটা অ্যাক্সিস। আচ্ছা, তারপরে হচ্ছে y equals to x, y এর লিমিটের দিকে তাকাও। প্রথমে হচ্ছে y equals to x, তাহলে y equals to x মানে মোটামুটি এইটা। আর তারপরে হচ্ছে y equals to root x means y square equals to x। এটা একটা প্যারাবোলা, যেটা কেমনভাবে যাবে, প্যারাবোলাটা এরকমভাবে যাবে, তাই না, এরকমভাবে যাবে। এইবার প্রশ্ন হচ্ছে যে এই যে উপরের পোর্শনটা প্যারাবোলার, সেটা কি আমাদের এই পয়েন্ট দিয়ে কি যাবে? এই পয়েন্ট মানে আমাদের এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কত, y ইজ ইকুয়ালস টু এক্স। তাহলে সলভ করলে x এর ভ্যালু 1 হলে y এর ভ্যালুও 1। তাহলে এই পয়েন্টটা a 1,1 যদি লিখি, তাহলে এই যে প্যারাবোলাটা আমি এখানটায় পেলাম লাস্টলি y স্কোয়ার ইকুয়ালস টু এক্স, লাস্টে যেটা পেলাম y স্কোয়ার ইকুয়ালস টু এক্স, সেটাকে এই 1 পয়েন্ট দিয়ে যাবে? যদি যাই, তাহলে সেই প্যারাবোলাটার ছবি এরকম হবে। আর যদি না যাই, তাহলে উপর নিচ করে হবে, ঠিক আছে। তাহলে সেইটা আমি কি করে কনফার্ম হবো? এটা আনসার্টেনিটির ব্যাপার থেকে যাচ্ছে। গেলে এক রকমের ছবি হবে এরিয়া, না হলে আর এক রকমের হবে। তাহলে প্যারাবোলাটা কেমন আসছে, y ইকুয়ালস টু রুট এক্স বা y স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স। এটা কি এই 1 পয়েন্ট স্যাটিসফাই করছে? ইয়েস, 1 পয়েন্ট ওকে স্যাটিসফাই করছে। তাহলে প্যারাবোলাটা এদিক দিয়ে যাবে। তাহলে প্যারাবোলাটা আমি এরম করে এঁকে দেবো। বোঝা গেল যে দাগ ফাগ তো প্রচুর হলো, এবার আমাকে রিজিয়ান দেখতে হবে। এটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু রুট এক্স, ঠিক আছে। তাহলে x ভ্যারিজ ফ্রম, আমি একটু অন্য কালার দিয়ে ড্র করি, x ভ্যারিজ ফ্রম 0 to 1। তাহলে সবুজ কালার দিয়ে সরি x মানে তো ভার্টিক্যাল, না ঠিকই তো আঁকছি। x ভ্যারিজ ফ্রম 0 to 1, x হরাইজেন্টাল হয় আর y ভার্টিক্যাল হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের x এর লিমিট, x এর এরিয়া। আচ্ছা, আর y এর এরিয়াটাকে আমি যদি রেড কালি দিয়ে ড্র করি, তাহলে y ভ্যারিজ ফ্রম x ইকুয়ালস টু 1 মানে এই স্ট্রেট লাইন থেকে ওই প্যারাবোলা পর্যন্ত। তাহলে স্ট্রেট লাইন থেকে প্যারাবোলা মানে এই এরিয়াটা। তাহলে কমন দাগ কোন জায়গাটায় আছে, যেখানে সবুজও আছে লালও আছে, সেটাই হচ্ছে আমার রিকোয়ার্ড এরিয়া। তাহলে সেই রিকোয়ার্ড এরিয়াটা হচ্ছে আমাদের এই পোর্শনটুকু, ঠিক। তাহলে এটাকে আমি ভালো করে যদি আঁকি, তাহলে রিজিয়ান কি দাঁড়াবে, রিজিয়ান দাঁড়াবে আমাদের এই ডট ডট করে এরকম করে একটু দাগ দিয়ে রাখতে পারো, যাতে যে খাতা দেখবে সেও বুঝতে পারে। আচ্ছা, আর এইগুলো তো আমাদের সব রাফের। তাহলে এবার আমি রিভার্স অফ অর্ডার অফ দ্য ইন্টিগ্রেশন যদি অ্যাপ্লাই করি, তাহলে গিভেন ইন্টিগ্রেশন আই ইজ ইকুয়ালস টু ছিল কি 0 to 1 dx ইন্টিগ্রেশন এক্স টু রুট এক্স এফ অফ এক্স ওয়াই অফ ডিওয়াই। তাহলে প্রথমটা হচ্ছে এক্স এর লিমিট, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর লিমিট। আমি এবার চেঞ্জ করে প্রথমে ওয়াই এর লিমিট লিখতে চাইছি, তারপরে এক্স এর লিমিট লিখবো, তাই তো। তাহলে ওয়াই ইকুয়ালস টু, আর এখানে এক্স ইকুয়ালস টু। তাহলে প্রথমে যেটা লিখবো সেটা কনস্ট্যান্ট রাখতে হয়। তাহলে ওয়াই মানে ভার্টিক্যালি দেখবো, তাই না। ভার্টিক্যালি আমি যদি চিন্তা করি, তাহলে কোন পয়েন্টটা সব থেকে নিচে আছে ওই রিজিয়ানের, আমি একটু লাল কালি দিয়ে দাগ দিচ্ছি। দেখো এইটা হচ্ছে সব থেকে নিচে আছে। আর ওয়াইয়ের আপার লিমিট কি হবে, সব থেকে উপরে কোন পয়েন্ট আছে, মানে এই পয়েন্টটা। যদি এক্স এর কনস্ট্যান্ট রাখতে যেতাম, তাহলে সব থেকে বাম দিকে কে আছে, সব থেকে ডান দিকে কে আছে, এক্স এর লিমিট। আর ওয়াই এর কনস্ট্যান্ট লিমিট মানে সব থেকে নিচে কে আছে, সব থেকে উপরে কে আছে। তাহলে সব থেকে নিচে যেটা আছে, যে পয়েন্টটা আমি মার্ক করলাম, সেটা হচ্ছে আমাদের অরিজিন 0 0। তাহলে ওয়াই ভ্যারিজ ফ্রম 0 টু উপরের সব থেকে পয়েন্ট হচ্ছে রিজিয়ানের এতে ওয়াই এর ভ্যালু কত, 1। তাহলে দিস ইজ ইকুয়ালস টু 1।
ঠিক আছে? যদি এটা এক্স এর লিমিট লিখতে হতো, এক্সটাও 1ই হতো আমার, যেহেতু এক্স এর ভ্যালুও ওই পয়েন্টে 1। আচ্ছা, এবার এক্স কি করে নেবো? এক্স এর জন্য হরাইজন্টাল লাইন টানতে হবে এবং ভেরিয়েবল দেখাতে হবে। তাহলে এরকম দুটো হরাইজন্টাল লাইন নিয়ে নেবো। ওয়াইয়ের ক্ষেত্রে দেখো আমি ভার্টিক্যাল লাইন নিয়েছিলাম, এক্স এর ক্ষেত্রে হরাইজন্টাল লাইন নেবো, এরকম পরপর দুটো দাগ টেনে দেবো। তাহলে দেখো সবসময়ই এক্স শুরু হচ্ছে প্যারাবোলা থেকে। তাহলে প্যারাবোলাতে এক্স এর ইকুয়েশন, অ্যাকচুয়ালি প্যারাবোলার ইকুয়েশন কত? ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে প্যারাবোলা থেকে সবসময় বাম দিকের যদি আমি লিখি সেটাই লোয়ার লিমিট হয়। তাহলে সেখানে প্যারাবোলাতে এক্স এর ভ্যালু কত? ওয়াই স্কোয়ার। তাহলে এক্স এর লোয়ার লিমিট শুড বি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, সরি, আপার লিমিট কি হবে? আপার লিমিট হচ্ছে দেখো সবসময়ই ওই লাইনগুলো শেষ হচ্ছে সব থেকে ডান দিকে, সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স। এখানে এক্স এর ভ্যালু কত? ওয়াই। তাহলে এক্স এর ভ্যালু, সরি, এক্স এর ভ্যালু হচ্ছে ওয়াই। তাহলে দিস ইজ দ্য চেঞ্জড লিমিট অফ দ্য গিভেন ইন্টিগ্রেশন। তো এরপরে নেক্সট কোশ্চেন দেখি, এটাই আমাদের চেঞ্জ অফ ইন্টিগ্রেশনের লাস্ট কোশ্চেন। চেঞ্জ অফ ইন্টিগ্রেশন এটাই লাস্ট কোশ্চেন, আশা করি বুঝতে পেরেছো চেঞ্জ অফ লিমিট অফ দ্য ইন্টিগ্রেশন। তাই লাস্ট কোশ্চেনটা দেখি কি আছে। ইন্টিগ্রেশন অফ 0 to pi by 2 dx, 0 to cos x x square dy। তাহলে dx আছে মানে this should be x equals to and this should be y equals to। তাহলে আমরা যদি রিজিয়ান এখানটায় আঁকি, মানে প্রথমে যদি ম্যাথামেটিক্যালি লিখি, তাহলে x এর ভ্যালু ভ্যারিজ ফ্রম 0 to pi by 2 and y এর ভ্যালু ভ্যারিজ ফ্রম 0 to cos x। ঠিক আছে? তাহলে আমি যদি রিজিয়ান ড্র করি এখানটায়, তাহলে কি আসবে দেখো, দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস। এক্স 0 মিনস ওয়াই অ্যাক্সিস টু পাই বাই 2। পাই বাই 2 মানে পায়ের ভ্যালু হচ্ছে 3.14 টাইপের, তাকে 2 দিয়ে ভাগ করলে মোটামুটি 1.6 বা 7 টাইপের হয় পাই বাই 2 এর ভ্যালু। তাহলে দিস ইজ ইকুয়ালস টু এক্স ইজ ইকুয়ালস টু পাই বাই 2। নেক্সট ওয়াই ইকুয়ালস টু 0 মানে এক্স অ্যাক্সিস টু কস এক্স। তো কস এক্স এর কার্ভ কেমন হয়? যখন এক্স, কস এক্স এর কার্ভটা এরকম হয়, আমি সাইডে এঁকে দেখিয়ে দিচ্ছি। কস এক্স এর যখন 0 এক্স এর ভ্যালু, তখন 1 পাই বাই 2 এ 0, এরকম মানে এরকম করে ইয়ে হয়, ঠিক তো? এদিকেও এরকম আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের এক্স ইকুয়ালস টু 0, আর এটাই হচ্ছে আমাদের এক্স ইকুয়ালস টু পাই বাই 2। তাহলে আমার কার্ভ কোনটুকু লাগবে? শুধু এই পোর্শনটুকু লাগবে, তাই না? তাহলে আমাদের মোটামুটি এই হয়ে গেল আমাদের কার্ভ। এবার এরিয়া কোনটুকু হবে? ওরকম কমন এরিয়া যদি বার করো তাহলে মোটামুটি এরকম একটা এরিয়া হবে, তোমরা নিজেরা বার করে দেখতে পারো। আচ্ছা, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট পাই বাই 2, 0। এই পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ইকুয়ালস টু 0 যদি পুট করে দিই, তাহলে কত হবে? ওয়াই এর ভ্যালু 1, তার মানে 0, 1। ঠিক আছে? এই পয়েন্টগুলো আমরা লিখে রাখলাম যদি দরকার পড়ে। এবার আমরা লিমিট চেঞ্জ করব। তাহলে নাও i ইজ ইকুয়ালস টু এক্স এর ভ্যালু 0 টু পাই বাই 2 ডিএক্স ইন্টিগ্রেশন y এর ভ্যালু 0 টু cos x এক্স স্কোয়ার ডিওয়াই। এটাকে আমি যদি চেঞ্জ করে লিখি, তাহলে দিস শুড, আচ্ছা পাশে লিখে দিই তাহলে সুবিধা হবে বুঝতে। এখানটায় আমি চাইছি ডিওয়াই লিখতে, এখানটায় আমি চাইছি ডিএক্স লিখতে। ডিওয়াই মানে ওয়াই ইকুয়ালস টু, ডিএক্স মানে এক্স ইকুয়ালস টু। ওয়াই আগে লিখবো মানে ওয়াই কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে সব থেকে নিচে ওয়াইয়ের ভ্যালু কত? ওয়াই ইকুয়ালস টু 0 টু সব থেকে উপরে ওয়াইয়ের ভ্যালু কত? এই পয়েন্টটা হচ্ছে সব থেকে উপরের পয়েন্ট, তাহলে সেখানে ওয়াইয়ের ভ্যালু 1। আচ্ছা, আর এক্স এর লিমিট দেখি। এক্স এর তাহলে ভেরিয়েবল হবে এক্স এর লিমিট। তাহলে এরকম আমি দুটো হরাইজন্টাল লাইন টানবো, যেটা এক্স যদি ভ্যারি করে তাহলে হরাইজন্টাল লাইন টানবো, আর ওয়াই যদি ভ্যারি করে তাহলে ভার্টিক্যাল লাইন টানবো। ঠিক আছে? আর যদি কনস্ট্যান্ট হয় তাহলে তো সব থেকে উপরের আর সব থেকে নিচের এরকম করে বার করি ওয়াইয়ের ক্ষেত্রে। তাহলে এক্স স্টার্টিং ফ্রম 0 টু এই কার্ভটা, এই কার্ভটার ইকুয়েশন কত? এই কার্ভটার ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু কস এক্স। তাহলে আমার লাগবে এক্স এর ভ্যালু। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত? কস ইনভার্স ওয়াই।
সেই জন্য এখানটা লিখে দেবো কস ইনভার্স ওয়াই। এটা হয়ে গেল আমাদের রিভার্স অফ দ্য ইন্টিগ্রেশন। এবার যদি এটাকে ইন্টিগ্রেট করতে বলে তাহলে দেখো কোনটাতে সুবিধা। এটা হচ্ছে বিফোর রিভার্স আর এটা হচ্ছে আফটার রিভার্স, ঠিক আছে? তাহলে বিফোর রিভার্সে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আই ইকুয়ালস টু এক্স এর ভ্যালু 0 টু পাই বাই 2, ইন্টিগ্রেশন যেহেতু করছি তাহলে ওরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে করে লিখবো। তাহলে ওয়াই এর ভ্যালু 0 টু কস এক্স অফ এক্স স্কোয়ার ডিওয়াই অফ ডিএক্স। আমার কিন্তু অঙ্ক হয়ে গেছে, আমি জাস্ট তোমাদের একটা এক্সট্রা জিনিস বলছি আর কি, নোট বলে লিখে রাখছি। তো এটার যদি আমি ইন্টিগ্রেশন করি ডিওয়াই মানে এক্সটা আলটিমেটলি কনস্ট্যান্ট হিসেবে বাইরে চলে যাবে। তাহলে পড়ে থাকবে এক্স এর ভ্যালু 0 টু পাই বাই 2, এক্স স্কোয়ার বাইরে চলে এসছে। তাহলে ইন্টিগ্রেশন যা আছে 0 টু কস এক্স ডিওয়াই মানে অ্যাকচুয়ালি কস এক্স ডিএক্স। এর ইন্টিগ্রেশন আমরা বাইপাস করে ফেলতে পারবো। অ্যান্সার যাই হোক আমরা করে ফেলতে পারবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি এর অ্যান্সার এখানটা লেখা আছে, আমি বই থেকে করাচ্ছি। হ্যাঁ, এই বই থেকে করবে, দেখবে ডবল ইন্টিগ্রেশনের ট্রিপল ইন্টিগ্রেশনের সব কমন পেয়ে যাবে, যা অঙ্ক আছে এখানেই আছে। তা এটার ভ্যালু হচ্ছে পাই স্কোয়ার বাই 4 মাইনাস 2। বেশ, এবার আমি আফটার রোটেশন আফটার চেঞ্জিং দ্য লিমিট ইন্টিগ্রেশনটা কত দাঁড়িয়েছে। ওয়াই এর ভ্যালু 0 টু 1, ইন্টিগ্রেশন এক্স এর ভ্যালু 0 টু কস ইনভার্স ওয়াই অফ এক্স স্কোয়ার ডিএক্স অফ ডিওয়াই আফটার চেঞ্জ করে এটা দাঁড়িয়েছে, তাই তো? এই যে এটা আমি এখানটা লিখেছি। তাহলে আমি যদি এটা ইন্টিগ্রেশন করি 0 টু 1, তাহলে এক্স এর স্কোয়ার মানে হচ্ছে এক্স কিউব বাই 3, 1/3 বাইরে নিয়ে চলে আসলাম, এক্স কিউব তার মানে কস ইনভার্স ওয়াই টু 0 অফ ডিওয়াই। তাহলে 1/3 ওয়াই এর ভ্যালু 0 টু 1 কস ইনভার্স ওয়াই তার কিউব মাইনাস 0। তাহলে এই ইন্টিগ্রেশনটা কিন্তু বেশি জটিল হয়ে গেল। এক যদি কস ওয়াই থাকতো তাহলে আলটিমেটলি ওটা কস কিউব ওয়াই হতো, সেটা পসিবল ছিল। কস কিউব ওয়াই এর ইয়ে হতো 1/4 সামনে লিখে 4 কস কিউব ওয়াই, তার ফর্মুলা আছে, কিন্তু এটা কস ইনভার্স ওয়াই তার কিউব। তাহলে এটা কিন্তু আরো জটিল হয়ে গেল। তাহলে রিভার্স অফ দ্য ইন্টিগ্রেশন করে যে সবসময় সহজ হয় তা কিন্তু নয়। আমাকে যদি কোশ্চেনে বলে রিভার্স অফ দ্য ফাইন্ড রিভার্স অফ দ্য রিভার্স দ্য ইন্টিগ্রেশন রিভার্স লিমিট অফ দ্য ইন্টিগ্রেশন, তাহলে আমরা রিভার্স করব। কিন্তু যদি না বলে তাহলে আমরা প্রথমে একবার ট্রাই করব নর্মাল ইন্টিগ্রেশন, যদি না হয় তখন আমরা রিভার্স করে ট্রাই করব। আর কোশ্চেনে যদি বলেই থাকে ফাইন্ড ভ্যালু অফ দ্য ইন্টিগ্রেশন বাই চেঞ্জিং লিমিট অফ দ্য ইন্টিগ্রেশন, তাহলে তো প্রথমে চেঞ্জ করেই করতে হবে। বুঝে গেল আমার কথা? প্রথমে একবার নর্মালি কিছু না বলা থাকলে নর্মাল ট্রাই করব, যদি না হয় তাহলে রিভার্স করব। নর্মালি কোশ্চেনে রিভার্স করার হলে বলে দেয় প্রথমে, ঠিক আছে? তো এই জিনিসটা এখানে শেষ হলো। নেক্সট দিন আমরা নতুন অঙ্ক করব, মানে এই রিভার্স অফ দ্য ইন্টিগ্রেশনটা এখানে শেষ হলো।